নমস্কার বন্ধুরা, আমি প্রীতি আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। নিত্য ঠাকুরদের স্নান করিয়ে ফুল বেলপাতা সব কিছু দিয়ে ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে তুললাম। সাথে সাথে আজকে আবার বিশেষ দিন, শ্রী হনুমান জয়ন্তী, তাই ঘরে থাকা হনুমান দেবেরও সুন্দর করে ফুল বেলপাতা সব কিছু দিয়ে সাজিয়ে তুললাম। ফুল টুল দিয়ে সম্পূর্ণ সাজানোর পর আমার সিংহাসনটা এত সুন্দর দেখতে লাগছিল, মনে হচ্ছিল বারবার ওই সিংহাসনের দিকে তাকিয়ে থাকি। অবশেষে ঠাকুরের ভোগ দেওয়ার পালা এলো। ঠাকুরকে লাড্ডু ভোগ দিয়ে আমার নিত্য পুজো ওখানে সমাপ্ত করে ছুটে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখলাম প্যান্ডেলটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার চলো তাড়াতাড়ি নিচে নেমে গিয়ে মণ্ডপ থেকে ঘুরে আসা যাক। চুলটুল বেঁধে রেডি হয়ে গেছি, মণ্ডপে যাবো বলে। চলো আমার সাথেও, তোমরাও ঠাকুরটা দেখে আসবে কেমন হয়েছে। টুকটুক করতে করতে সিঁড়ি দিয়ে ধীর পায়ে আমি নেমে পড়লাম। তারপরে দরজাটা খুলে বেরিয়ে পড়লাম মণ্ডপে যাওয়ার উদ্দেশ্যে। মেন গেট দিয়ে বেরিয়ে পড়লাম। দেখতে দেখতে আমি মণ্ডপে পৌঁছে গেলাম। ওই যে দেখা যাচ্ছে মণ্ডপটা। আস্তে আস্তে একটা কাকিমা যাচ্ছে পুজোর কাজকর্ম করতে। অবশেষে আমিও মণ্ডপের ভিতরে প্রবেশ করতে চললাম। শ্রী হনুমান দেবের মূর্তি দর্শন করলাম, বেশ সুন্দর হয়েছে দেখতে। আমাদের এখানে এই প্রথমেই হলো হনুমান পূজা, বেশ ভালোই লাগছে। পাড়ার কাকিমারাও পুরোহিত মশাইদের সাথে সাহায্য করছিল। তো রোদ, তাই জন্য বেশিক্ষণ না দাঁড়িয়ে আবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এত গরম, ওই কারণে তাড়াতাড়ি চলে আসলাম মণ্ডপ থেকে। ঘরে গিয়ে একটু পাখার নিচে বসি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।